আজকে আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের কম সময়ে সিম্পলভাবে পটেটো স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি 3টি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি, স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচের গুঁড়ো আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। এই তো মাখানো হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি পাউরুটির পিস নিয়ে নিয়েছি। তারপর সেই পটেটোর পুরটি সেই পাউরুটির মধ্যে সুন্দর করে সেট করে নিতে হবে। একটু লক্ষ্য করুন কিভাবে সেট করা হচ্ছে। এই তো সেট করা হয়ে গেছে। এখন আরও একটি পাউরুটি নিয়ে তার উপর দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিব। এই তো এটা খুব ভালো করে সেট করে নিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে দেখতে পারবেন কিভাবে সেট করে নেওয়া হলো। এখন একটি ছুরির সাহায্যে কেটে নিতে হবে। এই তো সুন্দর করে কেটে নেওয়া হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একইভাবে সবগুলো ভালোভাবে সেট করে নেব। এই তো তারপর এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। তারপর আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, তারপর একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প পানি দিব আর ভালো করে একটি ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডো তৈরি হয়ে যাচ্ছে। এটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এখন এটা আমি সাইডে রেখে দেব। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে পাউরুটি সেই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে সেট করে নিতে হবে। এই তো এখন আমি তেলে ভেজে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে দেওয়া হচ্ছে। এখন আমি একইভাবে সবগুলো পাউরুটি তেলে ভেজে নিব। পাউরুটিগুলো এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন অপর পাশ উল্টে ভালো করে ভেজে নিতে হবে। একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে খেতে অনেক মজা লাগবে। এই তো তৈরি হয়ে গেল পটেটো স্যান্ডউইচ। এটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে অনেক মজা লাগে। এটা ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের জন্য কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।